সবকিছুই আমরা করতে পেরেছি। এখন যখন আমাদের সম্পদ ব্যবস্থাপনার প্রসঙ্গ আসে, এখন দেখা গেলো লিগ্যাল এইড যেখানে দিবে সেখানে লিগ্যাল এইড দেওয়ার স্পেসটাই নাই। যে জন্য আমরা যখন প্রথম 20টা জেলা বাছাই করলাম, অনেকগুলো বড় বড় জেলা, আমাদের পূর্তমন্ত্রী আছেন, আমাদের আইন বিভাগের বড় ভাই, আপনার কাছে দুঃখ করে বলি, অনেকগুলো বড় বড় জেলাতে আমরা চিন্তা করেছিলাম যেখানে লিগ্যাল এইড দিব, কিন্তু অফিসটা এত ছোট, ওখানে লিগ্যাল এইড দেওয়ার কোনো স্কোপ নাই, যে জন্য বাদ দিতে হয়েছে। এখন আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করি, আমরা এই স্টেফান আছে, তারপর মিলার আছে, ওনাদেরকে ইনভাইট করি উইথ এ হিডেন ইন্টেনশন যে কিছু প্রজেক্টে যদি কিছু টাকা পাওয়া যায়। এগেইন এখানে আমার একটা রিয়েলাইজেশন আছে। আমি ল মিনিস্ট্রিতে গিয়ে দেখলাম এখানে আমাদের আইজিআর অফিসের 2000 কোটি টাকা আছে। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী যে কল্যাণ বোর্ড আছে তাদের 1600 কোটি টাকা আছে। আচ্ছা, এই সমস্ত টাকা আবার 50% কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্ট চুরি করে ফেলছে, সব বাজে বাজে ব্যাংকে জমা রেখেছে, ওখান থেকে ফেরত পাওয়া যাচ্ছে না। তারপরেও একটাতে 1000 কোটি টাকা, একটাতে প্রায় 800 কোটি টাকা আছে। তা আমাদের তো টাকার অভাব নাই, আমরা নিজেরা কেন করতে পারি না? আমাদের তো এখানে এই যদি 20টা যদি আপনার জেলা লিগ্যাল এইড অফিসের যদি করে দেয়, ঠিক মতো যদি কনস্ট্রাকশন করে দেয়, অবশ্যই পিডব্লিউডির চোরদের মাধ্যমে না, যদি নর্মাল পন্থায় করে দেয়, 20টা জেলাতে যদি লিগ্যাল এইড অফিস করে, কত টাকা লাগে? কত টাকা লাগে? আমার ল মিনিস্ট্রিতেই 1600 কোটি টাকা আছে। কিন্তু এখানে আমার আদিল ভাইকে বলি, অদ্ভুত একটা ব্যাপার আছে, একটা শর্ত দেওয়া আছে আবার, এই টাকা আইজিআর অফিসের জন্য খরচ করতে হবে। ও 1600 কোটি টাকা খরচ করবে কিভাবে? সাব রেজিস্ট্রার অফিসে। অদ্ভুত অদ্ভুত সব নিয়ম। মানে আমরা লিগাল রিফর্মস করে, আমরা ইনস্টিটিউশনাল রিফর্মস করে আমরা আমাদের টাকা দিয়ে কত কিছু করতে পারি, এগুলি করার চেষ্টা করছি। করার ক্ষেত্রে তারপর আমাদের যারা অ্যাডভাইজার আছেন ওনারা সবাই খুব সাপোর্ট দেন। এখানে আদিল ভাই আছে, আপনাদেরকে একটা সুযোগ নিয়ে বলি উনাকে, আপনি যদি পারেন আপনি একটু আমাদের কোথাও, অনেক মিনিস্ট্রি কাজ অনেক বাইরে যান, আমাদের চকি আদালতগুলোর অবস্থা দেখে এসেন। আনবিলিভেবল, এমন চকি আদালত আছে। চকি আদালত কি, আমি টাঙ্গাইলে যখন গেছি ওখানে আমাকে ডিস্ট্রিক্ট জাজ বলল ওই ডিস্ট্রিক্ট জাজ কোর্টের মধ্যে পানি পড়ে পুরো ফাইলটা নষ্ট হয়ে যায়। আমাদের যে রিসোর্স আছে, আমাদের যে টাকা আছে, আমাদের যে ক্ষমতা আছে, আমরা তো এই প্রশ্নগুলো, এই প্রবলেমগুলো রিজলভ করতে পারি। এখন আমি আইনগত সংস্কার করলাম, আমরা সবাই মোটিভেটেড হলাম, আপনারা যারা জাজরা আছেন প্রচন্ড কাজ করলেন, কিন্তু আমার তো মিনিমাম একটা বিল্ডিং তো লাগবে, আমার তো মিনিমাম একটা স্পেস লাগবে। যাই হোক, আমরা সেগুলিও সলিউশন করার চেষ্টা করছি। যদি বিল্ডিংও না পাই, 6 মাস সময় আছে, আমরা যে ন্যায় কুঞ্জ আছে না, সেখানে হলেও লিগ্যাল এইড করবো। আমরা বসে থাকবো না, আমরা কোনো প্রজেক্টের জন্য বসে থাকবো না। আমরা যদি এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে, আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব, এইটার ইমপ্লিমেন্টেশন করে যাব। আমরা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছি, কোথাও যদি না পাই আমরা গাছের নিচে হলেও করব।